গ্রামে দুটো বান্ধবী ছিল। এক বান্ধবীর নাম ছিল রুনু, আর এক বান্ধবীর নাম ছিল শ্যামা। তো শ্যামা ছিল খুবই জলি টাইপের, খুব কথা বলতে ভালোবাসতো। ঘরের মধ্যে একা একা থাকতে পারতো না, কতক্ষণে পাঁচজনের সাথে মিশবে, গল্প করবে, এটাই থাকতো তার মনের মধ্যে। সংসারে কাজ সেরে গিয়ে সবার মাঝে বসতো, গল্প করতো। ও তখন তাকে অনেকেই অনেক ধরনের ইয়ার্কি করে কথা বলতো। তো ও ছিল সরল টাইপের, অত ওই ইয়ার্কিটা ও অত গায়ে নিত না, ও হেসে সব উড়িয়ে দিত। এইভাবেই দীর্ঘদিন চলতে থাকে। রুনু শ্যামাকে ডেকে নিয়ে যায়, আর একসঙ্গে বসে সবাই গল্প করে। আর ওকে সবসময় প্রতিটা বন্ধুরা বেশি ইয়ার্কি করে কথা বলে, ও সেটা নেয় না, যে যে যা বলে বলুক, অত গায়ে লাগায় না। একদিন হয়েছে কি, সে শ্যামা গিয়েছে সেই বন্ধুদের আড্ডায়। যখন বন্ধুদের আড্ডায় গিয়েছে, তখন শ্যামাকে এক বন্ধু অনেক আঘাত দিয়ে একটা কথা বলেছে। শ্যামা তার মনের কথাটা বলতে গিয়েছিল, তখন তাকে এরকমভাবে আঘাত দিয়ে কথা বলেছে, সেই কথাটায় শ্যামা অনেক কষ্ট পায়। কষ্ট পেয়ে শ্যামা ঘরে চলে আসে। এরপরে সে আর কারোর সাথে মেশে না, একা একা থাকতে ভালোবাসে। তো একদিন রুনু গিয়ে বলছে, কী রে, কী হয়েছে, তুই তো ঘর থেকে বের হচ্ছিস না, আমাদের সাথে মিশছিস না, কী ব্যাপার? রুনু কিন্তু খুব ভালো ছিল। তো কি হবে, আরও পাঁচজন রয়েছে, তারা তো ভালো না। তো তখন রুনুকে বলে, না রে বোন, আমি আর এখন বাইরে যাব না। এখন কেন বাইরে যাবি না, কি হয়েছে, আয় বাইরা। বলছে, না, এখন আর মন বোঝার মানুষগুলিকে খুঁজে পাই না রে। মনে আঘাত দেওয়ার মতো মানুষ অনেক খুঁজে পাই, তার জন্য কারো কাছে গিয়ে বসলে আরও কষ্ট বেশি পাই। তাই একাকিত্বটাকে বেছে নিয়েছি। এই একা জীবনে অনেক শান্তি, আমার এখন আর কারোর সাথে মিশতে ভালো লাগে না। তো রুনু অনেকবার তাকে ডাকলো, তখন বলল, দেখ রে বোন, তোর যদি কখনো ভালো না লাগে আমার কাছে এসে বসবি, কিন্তু আমি এই একাকিত্ব ছেড়ে আর কোথাও যাব না। এই একাকিত্বটাকে আমি ভালোবেসে ফেলেছি। দেখো, আমরা যখন কারো কাছ থেকে বেশি আঘাত পাই, কষ্ট পাই, তখন আমরা কি করি? আমাদের প্রিয়জন যখন আমাদের মনে কষ্ট দেয়, আমাদের আপনজন যখন আমাদের মনে কষ্ট দেয়, তখন আমরা কিন্তু একা থাকতে পছন্দ করি। তখন কিন্তু একটা রুমে গিয়ে একা একা শুয়ে থাকি, বা কিছুক্ষণ কান্নাকাটি করি, কারো কাছে যাই না, মন খারাপ হয়ে থাকি। তখন কিন্তু আমাদের একা থাকতে ভালো লাগে। তাই একা থাকতে থাকতে একটা সময় মানুষের এরকম হয়ে যায়, সে একাকিত্বটাকে ভালোবেসে ফেলে। তখন আর পাঁচজনের মধ্যে গিয়ে বসতে, কারো কথা শুনতে ভালো লাগে না। সত্যি তখন একাটাকেই ভালোবেসে ফেলি, এরকম কিন্তু হয়। তো এরকম কারোর সাথে করো না কেউ, যে একটা ব্যবহারের জন্য সে একা হয়ে যায়, আর একাকিত্বটাকে সে ভালোবেসে ফেলে। একবার যদি সে একা থাকতে শিখে যায় আর একাকিত্বকে ভালোবেসে যায়, তখন কিন্তু শত চেষ্টা করেও তাকে আর তোমরা তোমাদের সঙ্গে আনতে পারবে না। তাই প্রতিটা মানুষকে বলবো, কাউকে একা থাকতে শিখেও না, এমন কোনো কথা বলো না যে কথার আঘাত পেয়ে সে একা থাকতে শিখে যায়।